গুড মর্নিং। সবাই কি করছো? আজকে সংক্রান্তির সকাল, সবাই জানি দই চিড়ে খেয়েছো সকালে। আমি কাঁঠালের এঁচড় বসিয়ে দিয়েছি। রান্নার রেসিপিটা তোমাদের সবটা তো দেখাতে পারবো না, তো মুখে বলে দিচ্ছি। কালকে তোমাদেরকে আজকে আমি আরেকটা ভিডিওতে ছেড়েছি, মানে এঁচড়টা কীভাবে কেটেছি। সবটা তো দেখানো যাবে না। এটা বাজার থেকে কাঠ কেটে আনার পরও তোমরা এটা পরে যারা যারা এনেছো তারা আবার পরিষ্কার করে নেবে ভালো করে, নাহলে কিন্তু এটার মধ্যে অনেক কিছু থেকে যায়। পরিষ্কার করার পর এটাকে ভালো সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর এটাকে আমি কী করেছি, আমি যেভাবে করছি বলছি, বাজার থেকে যেরকম করে কেটে দিয়েছি আমি আবার এটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে ভালো জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, কারণ রান্না তো এটা করতে অনেক দেরি হবে। যখন দেখেছি এরকম করে হাত দিয়ে একটু একটু নরম হয়েছে, তখন এটাকে এঁচড়ের আবার কষ্টি একটা জল আসে না, এটাকে জলটা ফেলে দিয়েছি। আলুগুলি আজকাল কীরকম থাকে, আলু দিয়ে করবো, আলুটা একটু এরকম করে আলুটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে যার তেল খাও, লাল তেল সাদা তেল যে যার পরিমাণ মতো দেবে, দিয়ে তেজপাতা দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ আমাদের, সেহেতু কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, যে যারা একটু ঝাল খাবে, আর যারা ঝাল খাবে না যে যার মতো ঝাল দেবে। আর বড় চামচের 1 চামচ, আমার প্রায় 300 মতো এঁচড় হবে, বড় চামচের 1 চামচ দিয়েছি। এই বাটিটা দিয়ে আধা বাটি, মানে প্রায় 1 বাটি এঁচড় হবে। তখন বড় চামচের 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, একটু গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে তারপর ওই জিরে গুঁড়োটা দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়েছি। আর একটা টমেটো আমি এটা পেস্ট করে না, এরকম কেটে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে কষিয়েছি। আর আলুটা আর ওই সেদ্ধ করে যে এঁচড়টা নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। আলুটাও ভেজেছি, এঁচড়টাকেও ভেজে আগে নামিয়ে রেখেছি। এঁচড়টা একটু নুন হলুদ দিয়ে অল্প তেলে ভেজে নেবে, আর আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে মশলার কষাটার মধ্যে আবার এঁচড় আলু সব কষাটার মধ্যে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমার প্রায় এঁচড়টা হয়ে এসছে অনেকটা।